বাংলাদেশের রাজনীতি এখন টগবগ করছে। একদিকে আসন্ন জাতীয় নির্বাচন, অন্যদিকে বিএনপি আর জামায়াতে ইসলামী দুই দলই আবার মাঠে পুরোদমে নেমে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন কি সত্যি জনগণের জন্য, নাকি ক্ষমতার নতুন খেলা শুরু হয়ে গেছে? চলুন জেনে নিই বিএনপি জামায়াতের বর্তমান কৌশল, নির্বাচনের প্রস্তুতি আর সরকারের পাল্টা অবস্থান। আপনারা দেখছেন দ্য অনলি টিভি। চলুন শুরু করি। 17 বছর পর আবার আলোচনায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি এখন সরাসরি রাজনৈতিক সিদ্ধান্তে অংশ নিতে চান। এরই মধ্যে বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। দেশ জুড়ে 1000-এরও বেশি প্রার্থী আবেদন জমা দিয়েছে। কিন্তু দলের ভেতরে এখন বড় সংকট, মনোনয়ন জট। কে জনপ্রিয়, কে শক্তিশালী, কে কেন্দ্রের পছন্দ, সব নিয়েই শুরু হয়েছে অন্তর্দলীয় প্রতিযোগিতা। দলের এক সিনিয়র নেতা জানালেন, যাদের মনোনয়ন দেওয়া হবে না তাদের উপজেলা বা জেলা পরিষদের সুযোগ দেওয়া হবে, যাতে দল ভেঙে না যায়। অর্থাৎ বিএনপি এখন রাজপথের চেয়ে দলীয় ঐক্য রক্ষা নিয়েই বেশি চিন্তিত। অন্যদিকে জামায়াতে ইসলামীও চুপ নেই। তারা এখন নতুনভাবে রাজনৈতিক মঞ্চে ফিরতে চাইছে, একটা রেফারেন্ডাম দাবি তুলে। তাদের 5 দফা দাবির মধ্যে আছে: 1. নির্বাচন কমিশন পুনর্গঠন, 2. প্রশাসনের নিরপেক্ষতা, 3. প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর ভোট পদ্ধতি চালু করা, 4. জুলাই চার্টার বাস্তবায়ন, 5. এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। জামায়াত বলছে, এগুলো না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের ভাষায় প্রত্যেক ভোটের মূল্য সমান হতে হবে। তবে সরকার বলছে, এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা মানে সংবিধানের কাঠামো নষ্ট করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াতের লক্ষ্য আসলে রাজনৈতিক টিকে থাকা, যাতে তারা সরাসরি ভোটে না গেলেও আলোচনার কেন্দ্রে থাকতে পারে। সরকারি মহলও একদম চুপ নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি বিদেশি গণমাধ্যমে অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানার খবর ছড়ায়। সরকার বলছে, এটা ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। সরকারের বক্তব্য পরিষ্কার, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, অর্থাৎ বর্তমান সরকারই নির্বাচনকালীন সময়ে দায়িত্বে থাকবে। অন্যদিকে বিএনপি জামায়াত বলছে, এই পরিস্থিতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তাদের দাবি, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া স্বাধীনভাবে ভোট দেওয়া সম্ভব নয়। এখন দেশের রাজনীতি যেন দুই ভাগে, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি জামায়াত। গত কয়েকদিনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও জামায়াতের কর্মসূচি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ আর একের পর এক গ্রেপ্তার। রাজনীতির মাঠ এখন একেবারে তপ্ত। বিশ্লেষকদের ভাষায় এটা আসলে ক্ষমতা নিয়ে দর কষাকষি। একজন রাজনীতিবিদ বলেছেন, এটা ক্ষমতার পালাবদল নয়, বরং ক্ষমতার অংশীদারিত্বের লড়াই। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে রাজনীতির উত্তাপ আরও বাড়বে। যদি বিএনপি নির্বাচন অংশ নেয়, তাহলে লড়াই হবে ত্রিমুখী, আওয়ামী লীগ, বিএনপি আর স্বতন্ত্র জোটের মধ্যে। আর যদি না নেয়, তাহলে নির্বাচনের বৈধতা নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়বে। জামায়াত যদি তাদের রেফারেন্ডাম দাবিতে অনড় থাকে, তাহলে তারা ভোটে না গিয়েও রাজনৈতিক আলোচনায় থাকবে। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক মোড়ে, যেখানে প্রতিটি দলই ক্ষমতা নয়, বরং নিজেদের অবস্থান রক্ষা করতে চায়। জনগণের আশা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু বাস্তবতা বলছে, আগামী কয়েক মাস হবে সবচেয়ে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক সময়। তাই প্রশ্ন থেকেই যায়, এই রাজনৈতিক উত্তাপের শেষ কোথায়? জনগণ কাকে বিশ্বাস করবে? আর নির্বাচন হবে নাকি এটা আরেক নাটক? এই ছিল আজকের বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, কমেন্টে মতামত দাও আর সাবস্ক্রাইব করো দ্য অনলি টিভি। পরবর্তী ভিডিওতে দেখা হবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী পর্ব নিয়ে।